সকালবেলা হঠাৎ করে ঝাল ঝাল ভর্তা দিয়ে মেরা পিঠা খেতে ইচ্ছে হলো। অনেক ছোটোকালে খাইছি, তো এখন কিন্তু এ খাওয়া হারিয়ে গেছে। তো পিঠাগুলো কিন্তু ঝাল পিঠাটা অনেক ভালো লাগে। তো এখানে আমি শুটকি ভর্তা তৈরি করব লাল করে। তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়া। আর আপনারা যে কোনো চাল নিতে পারেন, যারা না জানেন। আর যারা জানেন তারা তো অবশ্যই বানান। তো এটা কিন্তু অনেক আগের কালের পিঠা, এটা কিন্তু হারিয়ে গেছে। এখন মানুষ কিন্তু এসব পিঠা খেতেই চায় না। যাই হোক, আমার ইচ্ছে করছে তাই আমি ভাবলাম যে বানাই। তো সুন্দর করে চেষ্টা করতেছি যে একটু ভালো করে বানানোর জন্য। আর আপনারা যেরকম পারেন সেরকমই বানাবেন, কোনো সমস্যা না। তো ওই পিঠাগুলো কিন্তু মিষ্টি করেও খাওয়া যায়, যার যেরকম আর কি। তো সুন্দর করে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিতেছি। আর এক একটা এক এক রকমভাবে বানানোর চেষ্টা করতেছি আর কি। যাই হোক, সকালবেলা তাড়াহুড়া, তো সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিতেছি। আর চালের হালকা গরম পানি দিয়ে কিন্তু আমি একটা গুলছি, মানে গুলাটা ডোটা তৈরি করছি। আর সুন্দর করে লবণ দিছি পরিমাণ মতো আর কি। আর কিছু আমি এখানে ব্যবহার করি নাই। তো মেশিনের চালের গুঁড়া ততটা ভালো হবে না পিঠা। যাই হোক, সিদ্ধ চাল হলে নরম হয় পিঠাটা, ঠান্ডা হলেও নরম থাকে। আর যদি আতপ চাউলের হয় তাহলে পিঠাটা শক্ত হয়ে যায়। এই কারণে সিদ্ধ চালের পিঠাটা আমি বেশি খাই আর কি। সব সব পিঠার ক্ষেত্রে আমি সিদ্ধ চালটা ব্যবহার করি। তো যাই হোক, আমার পিঠাগুলো একটা একটা করে আমি বানিয়ে নেব। আর এগুলোর মধ্যে কিন্তু ভিতরে নারিকেল আর গুড় দিয়ে খায় অবশ্য। তো আমি ঝাল খাবো তাই ঝাল আর কি। অবশ্যই একদিন বানাবো, শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই। যেদিন বানাবো তখন আমি শেয়ার করব। আর সকালে এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার, রোদ আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কীরকম জানি একটা মানে শীতের মতো লাগতেছে আর কি। যাই হোক, শীত তো চলেই আসছে, পিঠা তো খাওয়াই হবে, কম বেশি অনেক পিঠা খাওয়া হবে। তো সুন্দর করে পিঠা খেতে সবারই ভালো লাগে। পিঠা খেতে কার না ভালো লাগে। আমার কাছে কিন্তু অনেক রকমের পিঠা খেতে বেশি ভালো লাগে। তো আমার বানানো শেষ। এখন আমি সুন্দর করে দেখেন সবগুলো ডিজাইন চেষ্টা করছি বানানোর জন্য। তো এখানে পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর পানিটা সুন্দর করে ফুটানো অবস্থায় আমি দিয়ে দেবো। অবশ্যই অনেকে পাতিল ব্যবহার করে, কিন্তু আমার পানিতে দেওয়াই আমার কাছে বেটার লাগে, সাদাসিধে মনে হয়। যেহেতু সাদাসিধে আমার তাড়াহুড়া, তাই এই জন্য আর কি আমি সুন্দর করে পানির মধ্যে দিয়ে দিছি। তো পানির মধ্যে দিয়ে দিয়ে অবশ্যই কিন্তু আপনার হালকা ফুটানো কিন্তু থাকেই, মানে গোলার ডোটা, এজন্য একটু কম ফুটালেই হবে, চলবে আর কি। তো সুন্দর করে সবগুলো দিয়ে দিছি। তো যতক্ষণ পর্যন্ত এটা বলকানি বা বলক ভাতের মতো না উঠবে, ততক্ষণ আমি এটা এভাবেই সিদ্ধ করতে থাকবো। তো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর সুন্দর করে আমি এখন নাস্তাটা করব। সবাই আইসা পড়েন আমার সাথে খাওয়ার জন্য।